2025 সালে তরুণের স্বপ্ন স্কিমে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। তরুণের স্বপ্ন স্কিমের কাজ কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে করতে হবে সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তরুণের স্বপ্ন স্কিমের কাজ করার ক্ষেত্রে প্রথম ধাপ হলো অ্যানেক্সার এফ ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট সহ সংগ্রহ করা। এই প্রকল্পের কাজের ক্ষেত্রে দ্বিতীয় ধাপ হলো বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাংকের তথ্য এবং সেই সঙ্গে কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করা। যদি আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করে নিয়ে আপডেট করবেন। এই বিষয়টি বিস্তারিত আজকে আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর লগ ইন করার জন্য ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করব। এখানে লগ ইন পেজে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লিখব। তারপর নিচে সাইন ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপি এখানে লিখতে হবে। তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর কোনো ছাত্রছাত্রীর তথ্য আপডেট করতে গেলে আমরা কয়েকটি অপশান ব্যবহার করে থাকি। এক্ষেত্রে যে অপশানসগুলি আমরা ব্যবহার করি সেগুলি একবার দেখে নেব। তারপর তরুণের স্বপ্ন স্কিমের মাধ্যমে কিভাবে আপডেট করতে হবে সেই বিষয়টি দেখে নেব। এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। এখানে দেখবেন আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস, আপডেট আধার, আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি, এই সমস্ত অপশানগুলি আছে। সাধারণ ক্ষেত্রে আমরা এই অপশানগুলির মাধ্যমে কোনো ছাত্রছাত্রীর প্রোফাইলের তথ্য আপডেট করতে পারবো। তবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস এই অপশানগুলির মাধ্যমে আপডেট করা যাবে না। এক্ষেত্রে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করার জন্য এখানে নতুন অপশানে যেতে হবে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করার জন্য নতুন একটি অপশানের মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে আমরা বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করব। এখানে একটি নতুন অপশান এসেছে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি। তরুণের স্বপ্ন স্কিমে টাকা পাওয়ার ক্ষেত্রে এই অপশানের মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। এই অপশানটি তরুণের স্বপ্ন স্কিমে ছিল না, বর্তমানে এই অপশানটি নতুন অ্যাড করা হয়েছে। এক্ষেত্রে কোনো ছাত্র বা ছাত্রীর ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে ওটিপি চলে যাবে। এক্ষেত্রে 6 ডিজিটের ওটিপি যাবে, সেই 6 ডিজিটের ওটিপি এখানে লিখতে হবে। তারপর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রধানের আধার ওটিপির মাধ্যমে তরুণের স্বপ্ন স্কিম অপশান থেকে ভেরিফিকেশনের জন্য এখানে লগ ইন করে গেলাম। এখানে দেখুন এই পেজে একটি আধারের চিহ্ন আছে এবং ওয়েলকাম, এখানে বিদ্যালয়ের প্রধানের নাম থাকবে। ইউ আর লগড ইন টু আধার। আধার ওটিপির মাধ্যমে এক্ষেত্রে লগ ইন হয়ে গেছে। এখানে দেখুন ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি ফর তরুণের স্বপ্ন স্কিম একাডেমিক ইয়ার 2025-26। এক্ষেত্রে একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন স্কিমের টাকা পাবে সেক্ষেত্রে তাদের নাম এখানে চলে আসবে। এখানে দেখুন পরপর প্রথমে আছে সিরিয়াল নম্বর, তারপর আছে স্টুডেন্ট কোড, তারপর স্টুডেন্ট নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার, তারপর এখানে আছে ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস। এক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীর ব্যাংক ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট হয়েছে কিনা সেই তথ্য এখান থেকে জানতে পারবেন। এখানে দেখুন পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এখানে নির্দিষ্ট স্টুডেন্টের ব্যাংক এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করা হয়নি। তারপর ডান দিকে আছে এনপিসিআই স্ট্যাটাস। এক্ষেত্রে এনপিসিআই ভেরিফিকেশন হয়ে গেলে এখানেও আপনার স্ট্যাটাস দেখা যাবে। তারপর এখানে ডান দিকে অ্যাকশনের ঘরে আছে এডিট ডিটেলস। এক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীর ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করার জন্য এখানে এই এডিট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। তরুণের স্বপ্ন স্কিমে
টাকা পাবার ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীর আধার লিঙ্কড মোবাইল খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সাধারণত গার্জেনের মোবাইল দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে গার্জেনের মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এখানে গার্জেনের মোবাইল নাম্বার যেটি দেবেন সেটি অবশ্যই ক্যান্ডিডেটের অর্থাৎ ছাত্র বা ছাত্রীর আধার লিঙ্কড মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নম্বরের মাধ্যমেই পরবর্তীকালে ছাত্রছাত্রীরা এই সমস্ত কাজের ক্ষেত্রে মেসেজ এবং ওটিপি পাবে। এই পেজে স্টুডেন্ট সার্চ করার জন্য দুদিকে সার্চ অপশন দেওয়া হয়েছে। এখানে ডান দিকে দেখুন একটা সার্চ অপশন দেওয়া হয়েছে, সার্চ বাই স্টুডেন্ট কোড, নেম, ফোন নাম্বার। ডান দিকে দেওয়া হয়েছে সার্চ, এখানে আপনি নাম, স্টুডেন্ট কোড এই সমস্ত তথ্য দিয়ে সার্চ করতে পারবেন। কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে এনএক্সআর এ পাবার পর এই কাজটি করতে হবে। এনএক্সআর এফ সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, আধার কার্ডের তথ্য দেখে নিয়ে এখানে আপডেট করতে হবে। যেমন যেমন জমা নিতে পারবেন সেই তেমনভাবে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করে সেই নির্দিষ্ট স্টুডেন্টকে সার্চ করে নিয়ে তার ব্যাংকের তথ্য কিংবা কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করতে পারবেন। এখানে আমি কোনো একজন স্টুডেন্টের ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করব। সেই জন্য এখানে আমি এই লিস্ট থেকে তার নির্দিষ্ট নামটি সার্চ করে নেব। এখানে আমি সার্চ করে নিলাম, সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট স্টুডেন্টের নাম চলে এসেছে। এরপর এই ক্যান্ডিডেটের তথ্য আপডেট করার জন্য ডান দিকে এডিট ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্যগুলি চলে আসবে। এখানে প্রথমে কি আছে, আপডেট স্টুডেন্টস ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। এখানে কি আছে, স্টুডেন্টস বেসিক ইনফরমেশন। এখানে স্টুডেন্ট কোড থাকবে, ডেট অফ বার্থ থাকবে, স্ট্যাটাস কি আছে, অ্যাক্টিভ। এখানে ফাদার্স নেম, ডান দিকে থাকবে স্টুডেন্ট নেম, নিচে থাকবে মাদার্স নেম। এই সমস্ত তথ্যগুলি একবার মিলিয়ে নেবেন। তারপর নিচের দিকে থাকবে স্টুডেন্টস ব্যাংক ইনফরমেশন। এখানে কি আছে, স্টুডেন্ট ডিটেলস, এক্ষেত্রে স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম। তারপর এখানে আছে কন্ট্যাক্ট ডিটেলস, এক্ষেত্রে প্রথমে আছে স্টুডেন্ট মোবাইল নাম্বার। তারপর ডান দিকে আছে আধার নাম্বার অফ স্টুডেন্ট, কনফার্ম আধার নাম্বার অফ স্টুডেন্ট। যদি এক্ষেত্রে আধার নম্বর এন্ট্রি করা না থাকে সেক্ষেত্রে এখানে এন্ট্রি করবেন এবং ডান দিকে কনফার্ম করে আরেকবার এন্ট্রি করবেন। নিচে আছে খুবই গুরুত্বপূর্ণ গার্ডিয়ান মোবাইল নাম্বার। এখানে দেখুন স্টার দেওয়া আছে। এই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট। আধার নম্বর যেমন গুরুত্বপূর্ণ সেরকম এখানে গার্ডিয়ান মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই গার্ডিয়ান মোবাইল নাম্বারের মাধ্যমেই পরবর্তী করেসপন্ডেন্স করা হবে। তারপর ডান দিকে আছে কনফার্ম গার্ডিয়ান মোবাইল নাম্বার। এখানে আবার এই বক্সে গার্ডিয়ানের মোবাইল নাম্বার লিখে কনফার্ম করতে হবে। এক্ষেত্রে গার্ডিয়ানের মোবাইল নাম্বার যেটি দেবেন সেটি অবশ্যই স্টুডেন্টের আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি দেবেন। এই মোবাইল নম্বরের মাধ্যমেই পরবর্তীকালে বিভিন্ন SMS যাবে এবং ওটিপি যাবে, যে ওটিপি ব্যবহার করে সেলফ ডিক্লারেশন পোর্টালে ডিক্লারেশন দিতে হবে। তারপর নিচে আছে অ্যাকাউন্ট ডিটেলস। এক্ষেত্রে প্রথমে আছে নেম অফ দ্য ব্যাংক, ব্রাঞ্চ নেম, IFS কোড, নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার এবং তারপর ডান দিকে আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার। এক্ষেত্রে এই অপশান থেকে আপনারা সমস্ত তথ্য আপডেট করতে পারবেন। যদি কোনো ক্যান্ডিডেটের একটি ব্যাংক আগে দেওয়া ছিল, সেই ক্যান্ডিডেট নতুন ব্যাংক অ্যাকাউন্ট দিতে চায়, এখান থেকে আপনারা সেগুলি আপডেট করতে পারবেন। এই পেজের যে কোনো তথ্য আপনারা আপডেট করতে পারবেন। এই পেজের কোনো তথ্য NPCI ভেরিফিকেশনের মিসম্যাচ হলে সেক্ষেত্রে নতুন করে আবার আপডেট করতে হবে এবং পরবর্তী কাজগুলি করতে হবে। এক্ষেত্রে আমরা আপডেট করব গার্ডিয়ানের মোবাইল নাম্বার, যেক্ষেত্রে অবশ্যই এই মোবাইল নম্বর স্টুডেন্টের আধার লিঙ্কড মোবাইল নাম্বার। তারপর ডান দিকে কনফার্ম গার্ডিয়ান মোবাইল নাম্বার, এই বক্সে আরেকবার নতুন নাম্বারটি লিখব। নিচে অ্যাকাউন্ট ডিটেলসে ব্যাংকের তথ্য দেওয়া আছে। এখানে আপনারা ক্যান্ডিডেটের ব্যাংকের পাসবই যে জেরক্স দেওয়া হয়েছে সেই তথ্যগুলি দেখে একবার এখানে সমস্ত তথ্যগুলি মিলিয়ে নিতে হবে। এই ব্যাংকের তথ্য মিলিয়ে নেওয়ার পর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। এখানে আপডেট করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন সাকসেসফুলি আপডেটেড। এক্ষেত্রে ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট হয়ে গেল। আপডেট হয়ে গেলে স্ট্যাটাসে কি দেখাবে সেটি আমরা একবার দেখে নেব। ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটের ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস আপডেট হয়েছে তার স্ট্যাটাস দেখার জন্য এখানে এই সার্চ বক্সে তার নাম লিখে সার্চ করে স্ট্যাটাস চেক করে নেব।
এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট চলে এসেছে। এখানে দেখুন ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাসে এখানে আপডেটেড হয়ে গেছে। এই ক্যান্ডিডেটের তথ্য অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সেই সঙ্গে কন্ট্যাক্ট ডিটেলস আমি আপডেট করেছি, সেই জন্য স্ট্যাটাসে এখানে আপডেটেড চলে এসেছে। কিন্তু এখানে দেখুন এনপিসিআই স্ট্যাটাস পেন্ডিং, যেহেতু এনপিসিআই ভেরিফিকেশন এখনো হয়নি সেই জন্য এখানে স্ট্যাটাসে পেন্ডিং দেখাচ্ছে। এনপিসিআই ভেরিফিকেশন পেন্ডিং থাকা পর্যন্ত আপনারা যে কোনো ক্যান্ডিডেটের তথ্য আবার আপডেট করতে পারবেন। এখানে দেখুন ব্যাংক কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে আপডেটেড, কিন্তু এনপিসিআই স্ট্যাটাস পেন্ডিং। এই অবস্থায় আপনারা যে কোনো ক্যান্ডিডেটের তথ্য আরও একবার, প্রয়োজনে কয়েকবার আপনারা আপডেট করতে পারবেন। আপডেট করার জন্য এখানে আবার এডিট ডিটেলস অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। কিন্তু একবার এনপিসিআই ভেরিফিকেশন হয়ে গেলে কোনো ছাত্রছাত্রীর তথ্য আর আপডেট করা যাবে না। তরুণীর স্বপ্ন স্কিমের ক্ষেত্রে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংকের তথ্য, কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে কোন অপশানের মাধ্যমে আপডেট করতে হবে সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।